বাপি, হ্যাঁ বল। টাকা দাও তো। আমাকে দেখে তোর কি এটিএম মেশিন মনে হয়? সবসময় টাকা আর টাকা। এটিএম মনে হলে তো হয়েই যেত, তাহলে আর কোনো সমস্যাই থাকতো না। মানে? এই যে টাকা চাইতে এলে তোমার হাজার হাজার প্রশ্ন, এটিএম হলে তো আর জিজ্ঞাসা করতে না, ডিরেক্ট টাকা দিয়ে দিত। একদম বড় বড় কথা বলবি না। না তুই একটা কথা বল, তোর এত টাকা কিসে লাগে? আরে বাপি, অনেক গরম পড়েছে, ওয়াটার পার্ক যাবো, তাই টাকা চাইছি, টাকা দাও। এই তো কালকে টাকা নিলি, তাহলে আবার আজকে কেন? তুমিও তো কালে গেছো, তা বলি কি আজকে হাগুনি নাকি? এসব কি কথা? হ্যাঁ, ঠিকই তো বললাম, ভুল তো কিছু বলিনি। আচ্ছা ওসব ছাড়ো, টাকাটা তাড়াতাড়ি দাও, বেরোতে হবে। হ্যাঁ হ্যাঁ, সে তো বলবি। এখন হাত পাতলেই টাকা পেয়ে যাস না, আর টাকার মর্ম বুঝবি কি করে বল? ব্যাস শুরু হয়ে গেল জ্ঞান দেয়া। হ্যাঁ, এখন তো জ্ঞান দেওয়া লাগবে না। ওইদিকে বিদ্যাসাগর পড়ার আগে কলকাতায় খালি পায়ে চলে গেছিল, আর তুই? দেখো, আমি তো আর বিদ্যাসাগর নই, তাই গাড়িতে করেই যাবো আর গাড়িতে করেই আসবো। হ্যাঁ, পড়াশোনার সাথে সম্পর্ক থাকলে তবেই না বিদ্যাসাগর হবি। পড়াশোনা করছিস কেন? ছেড়ে দে না। উফ, সেই এক কথা, টাকাটা তাড়াতাড়ি দাও না প্লিজ। আবার তাড়াতাড়ি? 1 টাকা ইনকাম করতে কত কষ্ট হয় জানিস আমাদের সময়? ব্যাস, ফরগেট অ্যাবাউট এভরিথিং, তুমি জাস্ট একটা লাইনে বলো টাকাটা দেবে হ্যাঁ কি না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ধর। হ্যাঁ হ্যাঁ দাও। ঠিক আছে, আসছি। হ্যালো গাইস। তো গাইস, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্টে জানিও কেমন হয়েছে। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দাও আর শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ টেক কেয়ার, বাই।